আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল মেয়ের জন্য ডিম পোচ, আমার জন্য করলাম। এরপরে কফি খাইলাম। খুব কফি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। কালকে এগুলো ফল নিয়ে আসছিল রাতে, আমি এগুলো একটাও ফ্রিজে তুলে রাখি নাই। আজকে সব সেট করে রাখলাম। শুক্রবার হাজব্যান্ডের আবদার গরুর মাংস রান্না করলাম। সে নামাজ পড়ে আসলো, এরপরে দুইজনে খাইতে বসলাম। ওখানে লেবু শসা আর এক প্লেটে দুইজন খাবো, কারণ তার হাত কাটা, তাকে তুলে খাওয়াতে হয়। এখনও হাতের সেলাই কাটে নাই, রবিবারে কাটবে। আমরা আজকে সিটিতে যাব মাসের টুকটাক জিনিস কিনতে, এই জন্য বাসার আমি সব কাজ করে নিলাম। ঝাড়ু দেওয়া, রান্নাঘরে মাজা ঘষা সব কিছু ক্লিন করে এরপরে গোসল করে আমরা বের হয়ে গেলাম। বাসার নিচে নেমে আমার মেয়ে খুব খুশি, মানে সে একটু অসুস্থ, তার পুরা শরীরে ঘা হয়েছে, ওষুধ খাওয়াচ্ছি কিন্তু একটু ঠিক হওয়ার পথে, কিন্তু পুরোপুরি ঠিক হয় নাই। বাইরে আসার পর তার মন অনেক ফুরফুরা হয়ে গেছে। আমার কাছে এটা খুব ভালো লাগে, ইনা যখন বাইরে যায় ও খুব এনজয় করে সব কিছু। আর বাইপাসের রোডটা আমার কাছে খুব ভালো লাগে, খুব ক্লিন আর অনেক গাছ আছে। এরপরে আমরা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেলাম, সিঁড়িতে নামলাম। আর এখানে আমার মেয়ে একটা বিস্কিট বারবার হাত দিচ্ছিল, তখন ভাবলাম ও হয়তো বিস্কিট খাবে, তার পছন্দের দুইটা বিস্কিট নিলাম আমরা। নেওয়ার পরে আমাদের যা কিছু কেনার দরকার ছিল, বেশিরভাগ ফ্রোজেন আইটেম, ওভেন বেকের যেগুলো জিনিস লাগবে আর রান্নাঘরেই সব কিছু আর কি, এগুলো সব আমরা কেনাকাটা করার পরে আমি বাসায় একাই যাব। এই জন্য আমার খুব টেনশন হচ্ছিল যে আমি বাবু সহ এগুলো জিনিস নিয়ে আমি কীভাবে তিনতলায় উঠবো। আমার সব থেকে প্রবলেম হলো আমি ইনাকে কারো কাছে রেখে একটু রেস্ট করব বা কাজ একটু করব, এটা হয় না। তার বাবার কাছেও সে থাকে না, সেটিতেও আমার কোলে ছিল। বাসায় এসে আমি যেগুলো ভিডিও করব সব কিছু নামানোর, এটাও পারতেছিলাম না। এখানে নর্মালি সংসারে যেগুলো লাগে সেগুলো সব কিছু নিয়েছিলাম। ওভেন বেকের বেশিরভাগ জিনিসই ছিল, কিন্তু অনেক জিনিসই আমি পাই নাই। মেনলি ইনার অনেক জিনিসই বাদ পড়েছে, 2-1 দিন পর আবার হয়তো আমার হাজব্যান্ডকে বলবো এগুলো নিয়ে আসতে। আর ফ্রোজেন আইটেম আমার দেখার পরে বলতেছিলাম যে আমি এগুলো নেবই, আমাকে নিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগতেছে। আর রান্নাঘরের যেগুলো লাগে আর পুরা মাসের নুডলস দিয়েছিল, আর যেগুলো টুকটাক ভিমবার যা যা লাগে সংসারে সেগুলো সব কিছু নিছি। আমি অনেক কিছুই নাম জানি না, কারণ নতুন নতুন সংসার এটা আমার। 2 বছর ধরে এই সংসারে আছি, কিন্তু 1 বছর ইনে আমার পেটে ছিল দেখে ওইভাবে বাইরে যাই নাই। সব কিছু আমার হাজব্যান্ডই বাইরে থেকে নিয়ে আসতেছিল। আর রিসেন্টলি আমি বাইরে যাওয়া শুরু করছি ইনা একটু বড় হওয়ার পরে। এগুলো টুকটাক জিনিস আমার পছন্দ মতো আমি কিনতেছি। রাতের বেলা আমি আবার ফল কাটলাম, ড্রাগন। ইনাকে ফার্স্ট টাইম ট্রাই করাবো, কিন্তু আমার মেয়ে তো ভালো জিনিস খাবে না আমার মতনই। সে চিপস খাবে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে, এগুলো খাবে, কিন্তু এগুলো খাবে না যেগুলো ফল আইটেম খাওয়া দরকার। আমি একটা জিনিস খুব লক্ষ্য করি, ইনায়া বুড়ির সব থেকে পছন্দের খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই আর এই জিরো চিপসটা। আমি ইনাকে বেশিরভাগ বিচ্ছু বলে রাখি, কারণ প্রচুর ও চঞ্চল। আমি একটু টয়লেটে গিয়েছিলাম অ্যাটাচটাতেই, যেন সে আমাকে দেখে চুপচাপ থাকে, কিন্তু না, সে অলরেডি ওখানে যাওয়ার পর বালতি নিয়ে খেলতেছিল পানি নিয়ে। তো ভাবলাম সে গোসল করবে, আমি ওই রুমে সাবান তার শ্যাম্পু নিতে গেছিলাম, এসে দেখি ডাইপার সহ সে ভিতরে বসে গেছে। এত রাগ লাগছে, আবার মনে হচ্ছিল যে না, ওর এখন এগুলো করারই বয়স। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক দুষ্টু। খোদা হাফেজ, টাটা, বাই বাই।